বিএনপির মতো দল যে দল নির্বাচন করলে যে কোনো সময় 2/3 মেজরিটি আসতো, 14 সালে ফেয়ার ইলেকশন হলে বিএনপি ক্ষমতা আসতো, পরেও ইলেকশন বিএনপি ক্ষমতা আসতো। এত বড় দলকে যদি আওয়ামী লীগ মানে জোর করে নির্বাচন বাইরে রাখতে পারে এবং এই পিঠে মামলা দিয়ে তাদেরকে যদি ঘরছাড়া করতে পারে, আমরা জাতীয় পার্টিকে তো আমরা সেই মানে আমাদেরকে তো সাইজ করে তাদের পক্ষে খুব সহজ ছিল। আমাদের তো বড় দল না, আমাদের কোনো উপায় ছিল না ঘাড় নাড়ানো। যে যেভাবে আসে বলো, কিন্তু সত্যটা তো এটাই, আওয়ামী লীগের সময় তারা যেটা বলবে না শুনে আমাদের কোনো উপায় ছিল বলে আমরা মনে করি না। আমরা নির্বাচন যতটুকু না ইচ্ছা তার চেয়ে বেশি হলো আমরা প্রেশারে মানে জোর করে আপনারা আসছেন, ডেফিনেটলি জোর করে গেছি। তাহলে তো আমরা বলতেই পারি যে আপনাদেরকে জোর করে নির্বাচনে থাকার জন্য বাধ্য করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে 2024 সালে, 18 সালে না, 24 সালে, 18 সালে কিন্তু আমরা স্বেচ্ছায় গেছি এবং সব দলে গেছে। বাংলাদেশ সকল দল যারা আন্দোলন ছিলেন সবাই কিন্তু 2018 সালে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে, আমরাও করছি। সেই সময় জোরের কোনো ছিল না। সেই সময় আওয়ামী লীগের সাথে আমাদের একটা জোট ছিল 18 সালে। ঠিক মানে বিএনপিও কিন্তু ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তারাও কিন্তু একটা জোট ছিল। নির্বাচন আমরা সবাই অংশগ্রহণ করছি, বাট নির্বাচন খুব খারাপ নির্বাচন হয়েছিল। এরপরে আমরা পার্লামেন্টে ছিলাম, বিএনপি প্রায় 4 বছর পার্লামেন্টে ছিলেন। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে নিশ্চয়ই আমাদের একটা পরিবেশে আসবে এবং নির্বাচন হওয়া, সেই পরিবেশে কি জাতীয় পার্টিকে একা নির্বাচন করবে নাকি কোনো দলের সঙ্গে সংযুক্ত হয়ে নির্বাচন করবে বলে? দেখেন, প্রশ্নটা হইল যে আজকে দেখলাম বিভিন্ন মাধ্যমে, পত্রপত্রিকায় বিভিন্ন মাধ্যমে অনেকে বলছেন যারা নাকি বিভিন্ন দল আছেন, আন্দোলন ছিলেন, তারা কেউ আমাদেরকে নিবেন না। না নিলে তো আমাদের কিছু করার নাই। তবে একটা কথা বলি আপনাদেরকে, আমরা নয় বসে ক্ষমতা ছিল না। আমাদের দোষ থাকতেই পারে, কিন্তু আমাদের অনেক অর্জন আছে। সেই অর্জনগুলি দেশের মানুষ এখনো মনে রাখছে। আমরা কিন্তু জাতীয় পার্টি এখনো, আপনি বাংলাদেশ যে কোনো গ্রামে গঞ্জে যান, 2-4 জন লোক পাবেন একসাথে কথা বলে, জাতীয় পার্টির কথা বলে। সেই ঐতিহ্যটা আমাদের আছে এবং আমাদের কিন্তু সাংগঠনিক কাঠামো প্রত্যেকটা জেলায় উপজেলায় কিন্তু আমাদের আছে, অনেক জায়গায় ইউনিয়ন লেভেল আছে। আমাদের সাংগঠনিক কাঠামোটা কিন্তু বিএনপি, আওয়ামী লীগ বা জামাত বলুন, তাদের পরে কিন্তু আমাদের সাংগঠনিক কাঠামোটা আছে। আমরা কিন্তু এখন আমাদের রাজনীতিকে এই যে আপনার এই এত বড় একটা ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানের পরে মানুষের তরুণ সমাজের যে ডিমান্ড, তার যে চিন্তাধারা, তাদের সেই চিন্তাধারার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা গত 1 মাসে আমাদের 17টা সহযোগী এবং অঙ্গ সংগঠনের সাথে আমরা ডেইলি কন্টিনিউয়াস ঘন্টার পর ঘন্টা মিটিং করছি যে এই যে এখন এই মানে গত অভ্যুত্থানের পরে, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তরুণ সমাজের যে ডিমান্ড, তাদের যে মানসিকতা, তাদের চাহিদা, সেই প্রেক্ষিতে আমরা রাজনীতিটা কীভাবে নতুন করে সাজাবো, কীভাবে দলের মধ্যে সংস্কার আনবো, কীভাবে দলের নেতৃত্বের মধ্যে সংস্কার আনবো, গণতন্ত্রায়ন করবো দলকে, এবং কীভাবে সংগঠনের জোরদার করবো, এবং কী রাজনীতি দিলে পরে এই তরুণ সমাজ এবং এই দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা মহিলা, তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারবো, সেই বিষয়ে কিন্তু আমরা কাজ করছি। সেই বিষয়ে কাজ করে আমরা আগামী 1-2 বছর সময় পাই। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে মানে প্রথম থেকে তাদের সাথে দেখা করে সমর্থন দিয়ে এসছি এবং সমর্থন দিব। কারণ হলো, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দল, একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা এই দেশে ক্ষমতা ছিলাম 9 বছর, এই দেশে আমরা শাসন করেছি। আমাদের ভালো আছে, মন্দ আছে, আমাদের অর্জনও আছে এবং আমাদের অভিজ্ঞতা আছে যে এই দেশের শাসন ব্যবস্থা কীরকম হবে। আমাদের অভিজ্ঞতা হলো এই দেশের শাসন ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, সমস্ত ব্যবস্থায় অনেক ত্রুটি আছে, যেগুলি সংবিধান সহ সেই ত্রুটিগুলি দূর করা প্রয়োজন গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার জন্য, এবং সেগুলো সংস্কার করা প্রয়োজন। জাতীয় পার্টি আরও মনে করে যে নির্বাচনের মাধ্যমে, যে কোনো একটি ভালো নির্বাচনের মাধ্যমেও যদি যে কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় যায়, ক্ষমতা গিয়ে এই সমস্ত কাজ একটা রাজনৈতিক দল করবে বলে আমরা মনে করি না। কারণ অনেকগুলি বিষয় আছে রাজনৈতিক দল সেগুলি করতে চায় না। তাই আমরা মনে করি যে এখন একটা সুযোগ, এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো তাদের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই, যেহেতু তারা একটা নির্দলীয় সরকার, তাদের পক্ষে ওই যে সমস্ত সংস্কার রাজনৈতিক দলগুলি করতে চায় না, ক্ষমতা গেলে আবার ক্ষমতা বাড়াতে চায়, ক্ষমতা গেলে চায় না। তো এই কাজগুলো এখন এই সরকার করতে পারে। এই জন্য এই সরকারের প্রতি আমাদের একটা মানে কী বলবো, আমাদের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে। আমরা চাই দেশের একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের অভিজ্ঞতা আলোকে
যে এই সরকার সংস্থার কাজগুলি যেন তারা করে যান। আমরা কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছি, সেখানে আমরা বেশ একটি দলের একটি প্রধান তিনি বলেছেন যে পূর্বের সরকার আওয়ামী লীগ সরকারের দোষর হিসাবে আপনারা কাজ করেছেন, আপনারা তাদেরকে সমর্থন করেছেন। আসলে কি আপনারা সমর্থন করেছেন নাকি আপনাদের করা বাধ্য করা হয়েছে, এই বিষয়ে আপনার একদম দেখেন, আমরা আওয়ামী লীগের দোষর এই কথাটা বলা তো সহজ, বলা যায়, বলতে কোনো সমস্যা নেই। তবে নির্বাচনের আমরা গেছি এই কারণে কিন্তু বলা হয় 2008 সালের নির্বাচনে কিন্তু সব দলে গেছে, বিএনপি সমস্ত রাজনৈতিক দল। 2014 সালে আমাদের নেতা তিনি নির্বাচন যাবেন না বলে ঘোষণা দিয়েছিলেন এবং প্রত্যাহার করার জন্য বলেছিলেন, এবং আমাদের প্রায় 260-70 জন প্রত্যাহার করছিলেন। তারপর একটা পর্যায়ে তো আপনারা জানেন আমাদের নেতাকে জোর করে সিএমসি ভর্তি করলেন, এবং আমরা তখন দলের অস্তিত্বের কারণে, নেতার অস্তিত্বের কারণে তখন আমরা নির্বাচন অর্জন করি। সেই নির্বাচনে বিএনপি সহ অনেক দল আসেনি, কিন্তু 14 সালে পার্লামেন্ট নির্বাচনের পরে যখন উপজেলা নির্বাচন হয় এবং সিটি কর্পোরেশন নির্বাচন হয়, সেখানে কিন্তু বড় বড় দল সহ তারা সবাই অংশগ্রহণ করছে। তারপরে আপনার 2018 সালের নির্বাচনে সেটাও কিন্তু সব দল অংশগ্রহণ করছে। 18 সালের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন, দিনের ভোট, রাত্রে ভোট নিয়ে অনেক প্রশ্ন আছে। এই প্রশ্ন থাকার পরেও আমরাও যেমন পার্লামেন্টে ছিলাম, বিএনপিও কিন্তু তাদের এমপিরাও প্রায় 4 বছর সেই পার্লামেন্টে ছিলেন। 2024 সালের নির্বাচনে আমরা যাই, সেই নির্বাচনে আমরা না গেলেও কিন্তু নির্বাচন হতো, কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের বিকল্প হিসেবে তাদের দলের লোকদেরকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তার ব্যবস্থা করেছিলেন। আমরা কী অবস্থায় গিয়েছি সেই বিষয়ে আমাদের দলের চেয়ারম্যান তিনি সাংবাদিক সম্মেলন করে